দাদা, একটু দেখুন টায়ার না। পাংচার হয়ে গেছে, আর যাবে না গাড়ি। আজকের যাত্রাপালা অভাগী পড়ে গেল রে। আরে এ তো আরে এ তো আমাদের সেই আগেকার পালা আনারকলি চন্দনাদি। চন্দনাদি তো মারা গেছিল। হ্যাঁ গো, আমার ফিরে এলো কি করে? চন্দনাদি চন্দনাদি ওসব কথা পড়াবে। তুমি আগে জল নিয়ে এসো, এই জল দে রে। চন্দনাদি, ও চন্দনাদি, এই চন্দনাদি, চন্দনাদি গো, জলদি চন্দনাদি। এই তো ফিরছে, জ্ঞান ফিরছে চন্দনাদির। চন্দনাদি, চন্দনাদি, ও চন্দনাদি, চন্দনাদি, ও চন্দনাদি, কি হয়েছে তোমার? তুমি বেঁচে আছো? তাহলে আমাদের পালা ছেড়ে দিলে কেন? কি হলো চন্দনাদি? হা করে দেখছো কি? চিনতে পারছো না? এতদিন কোথায় ছিলে গো চন্দনাদি? আপনারা কারা? আমাকে আমাকে কি করে চেনেন? এসে কি ঠিক করলাম? জানি আজ আমলকির এই লেখাগুলো দেখলে চন্দনা খুব খুশি হবে, কিন্তু বাড়ির সবাই সরাসরি চলে আসাটাকে ওনারা কিভাবে দেখবেন কে জানে। আমারই ভুল আছে জেঠু, কাল তাড়াহুড়োয় গৌরবের নাম্বারটা নেওয়া হয়নি, নইলে এই সময় ফোন করে খবরটা নেওয়া যেত। কি গৌরব, তুমি এখানে এখন? আমি কি একটু ভুল সময় এসে পড়লাম? আসলে এমন একটা কাণ্ড ঘটলো যে না এসে থাকতেও পারলাম না। কি কাণ্ড? না না, তেমন কিছু নয় আসলে। না বৌদি, আমাকে আটকে তুমি ঠিক করনি এখনো। রত্নদীপ, না, সারপ্রাইজটা আমি আপনাদের দেব না, চন্দনাকে দিতে চাই। এই কাইন্ডলি একবার চন্দনাকে ডাকবেন প্লিজ। আরে চন্দনা তো নার্সিং হোমে গিয়েছে আমলকিকে দেখতে। চন্দনা নার্সিং হোমে? হ্যাঁ। কোথায়? না তো। দিদি নার্সিং হোমে যায়নি? তাহলেও গেল কোথায়? বলুন না আপনারা, আমার নাম কি করে জানলেন? চন্দনাদি, আমরা জানি তুমি অভিনয় সেরা, এখনো অন্তত ভুলে যাবার অভিনয়টা করো না। বলো না, আমাদের দল ছেড়ে অন্য দলে নাম লিখিয়েছো। তাই বুঝি মরার কথা রটিয়ে গ্রাম ছেড়ে চলে গেছিলে? দাদা, হ্যাঁ, ম্যানেজার বাবুকে ডেকে আনুন তো। হ্যাঁ যাচ্ছি, চল 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 চল। ও চন্দনাদি, এটা কি সত্যি তুমি অন্য যাত্রা দলে নাম লেখাইছো? আমি যাত্রা দলের নাম লেখাবো মানে? এসব আপনারা কি বলছেন?
আর আমি কলকাতায় থাকি আমার বাড়ির লোকের সাথে। গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা কেন বলছেন? আমার মনে হয় কি আপনাদের কোথাও চিনতে ভুল হচ্ছে। হ্যাঁ, আমার নামও চন্দনা, কিন্তু ওই চন্দনাই তো তুমি দিদি। এই এই অভাগী আনারকলি সেজে মঞ্চ মাতাতে। ওই যে পোস্টারে দেখো দেখো। আমাদের কোনো ভুল হয়নি গো দিদি। আগে এমন করে তোমার ছবি লাগানো থাকতো, আমরা নিয়ে ঘুরতাম। ওই সব অভাগী আনারকলি। দিদিমণি, আপনার ছবি ক্যালেন্ডারে আছে না? আমার ছবি ক্যালেন্ডার? হ্যাঁ, নাচের পোশাকে। ঠিক চিনেছি না? ওই চন্দনাই তো তুমি দিদি। এই এই অভাগী আনারকলি সেজে মঞ্চ মাতাতে। আগে এমন করে তোমার ছবি লাগানো থাকতো, আমরা নিয়ে ঘুরতাম। আপনার ছবি ক্যালেন্ডারে আছে না? নাচের পোশাকে। ঠিক চিনেছি না? এই এই অভাগী আনারকলি সেজে মঞ্চ মাতাতে। আগে এমন করে তোমার ছবি লাগানো থাকতো, আমরা নিয়ে ঘুরতাম। এসব কি বলছে এরা? আমি তো কোনোদিন যাত্রা দেখিনি পর্যন্ত, জানি না যে সেটা কেমন হয়। আর আমি কিনা তাতে অভিনয় করেছি, মঞ্চ মাতিয়েছি। কেন এমন বলছে ওরা? কেন কেন আমার এই রাস্তাঘাট সবকিছু চেনা চেনা লাগছিল কেন? কোথায় চন্দনা? চন্দনা, ও এসো এসো এদিকে। আই দেখেন দেখেন, আমার ভেঙে ফেলবে মনে হচ্ছে, মরণ। হ্যাঁ হ্যাঁ, রাখো 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 রাখো। হ্যাঁ, এটা নামা দেখি। এ সুন্দর হয়েছে। ভাই, এই যে, এই নাও টাকা নাও, যাও। ওই যা দিয়েছে যথেষ্ট। ভাই তুই এখন এখানে? আরে আমলকি কে চোষা দিয়ে হেরে হেরে কেস খেয়েছি। বউ না পেছনে পড়ে গেছে, এবার চোখ ধরবে বলে। উফ, হ্যাঁ, এই বউ মানে মোনা? মোহনা ওরা তো ম্যানেজ করে নিতাম। মানে? চন্দনা, চন্দনা পেছনে পড়ে গেছে। না, এই যে তুই বললি তোর সাথে মোহনের বিয়ে হয়ে গেছে। আরে আমার আগের বউ আমার পেছনে পড়ে গেছে। হয়তো আমার পেছনে চলে এলে ধরে ফেলে নিলে। শোন শোন, তুই গয়নাটা বার করে দে। এখানে রাখা ঠিক হবে না, আমাকে বেঁচে দিতে হবে, তাড়াতাড়ি দে। গয়না? হ্যাঁ গয়না। এবার তুই এত হাঁপিয়ে দাবিয়ে এলি, একটু জল বাতাসা খেয়ে আগে শান্ত হয়। হ্যাঁ, আমি আনতে। শোন 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 শোন, জল বাতাসে খাওয়ার সময় নেই, গয়নাটা বার করে দে আমাকে। গয়না? এই, তুই আমতা আমতা করছিস কেন? ভাই, গয়না বেচে দিচ্ছি, বেচে দিচ্ছি। বেঁচে দিয়েছিস মানে? হ্যাঁ, আসলে কি বলতো ভাই, ভালো করেছি না বল? হ্যাঁ, এখন হাজার চেষ্টা করলেও চন্দনারা ও গয়না খুঁজে পাবে না। কে কে আপনি? আমি কে? এত দূর উপরে ওঠার চেষ্টা সব শিল্পী করে, তুমিও করতেই পারো। তা বলে অন্য দলে যাবে বলে মরার খবরটা চাউর করে দিলে? হ্যাঁ,
তুমি যে দিনরাত খেটে খেটে আমার কাছে পয়সা জমিয়েছিলে মেয়ের চিকিৎসার জন্য, সেসবও তো নিলে না। তা সে মেয়ে কোথায়? মেয়ের চিকিৎসা করিয়েছো? মেয়ে আমার আমার মেয়ে? হ্যাঁ, কিন্তু আমার তো বিয়েই হয়নি। আপনারা তখন থেকে কি একের পর এক আজে বাজে কথা বলে যাচ্ছেন বলুন তো? আমি নাকি যাত্রা দলে অভিনয় করি, আমার নাকি মেয়ে আছে, কেন এসব মিথ্যে কথা বলছেন আমাকে? হ্যাঁ, কত বড় অভিনেত্রী হয়ে গেছো চন্দনা তুমি, যে তোমার নিজের মেয়েকে তুমি অস্বীকার করছো, যে মেয়ে কিনা তোমার প্রাণ ছিল। আহা, কথা বাড়িয়ে লাভ কি ম্যানেজার বাবু? চন্দনা দিকে যখন একবার পাওয়া গেছে তখন আসল কথাটা সেরে নাও দেখি। চন্দনা, তুমি চলে যাওয়াতে আমাদের দলের অনেক ক্ষতি হয়ে গেছে। সে টাকা পয়সা আমি তোমাকে বাড়িয়ে দেবো, কিন্তু তুমি দলে ফিরে এসো। আর হ্যাঁ, দিনরাত খেতে খেতে তুমি যে টাকা জমিয়েছিলে সে টাকা তো আমি ব্যাংকে রেখে দিয়েছি। আজ রাতের মধ্যেই তোমাকে সে টাকা তুলে দেব। তুমি সুদও তো কিছু পেয়েছো, তাহলে আজ রাত থেকেই তুমি আমাদের দলে অ্যাক্টিং শুরু করো। আমি অ্যাক্টিং? আপনারা কি বলছেন বলুন তো? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আপনাদের কথা শুনলে না আমার মাথা খারাপ হয়ে যাবে, আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আমাকে যেতে দিন, আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। সব মিথ্যে, সব ভুল, সব ভুল, চলে যাবে, চলে যাবে, সব ভুল, সব ভুল। না কাকাবাবু, আপনারা এই কাজটা একেবারে ঠিক করেননি। চন্দনাকে এইভাবে একা একা বাড়ি থেকে বেরোতে দেওয়া, আপনি তো জানেন যে ওর মাথায়, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আসলে আমি না জানতামই না, আমি জানলে ওকে কিছুতেই যেতে দিতাম না। আচ্ছা বলছি কি, একটা নার্সিং হোমে ফোন করবে প্লিজ, দেখো না ওখানে পৌঁছেছে কিনা। শিওর। বৌদি প্লিজ, আমি এখন চাই, এই নাটক আমার আর ভালো লাগছে না। রত্নদীপকে আমাকে খুঁজতে যেতে হবে। মোহনা, চুপ করে দাঁড়াও এখানে। আপনি দেখো পুরো ব্যাপারটা কোন দিকে করে। আর রত্নদীপ চলে আসবে। বাবা একদিন দেখেছে ডাক্তার, আর তারপরে পেশেন্টের বাড়ি পর্যন্ত ছুটে এসেছে। কি জানি বাবা। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর গৌরব সেন বলছি। আচ্ছা, চন্দনা গো ঠাকুরতা মানে আমলকির মা, উনি কি নার্সিংহোমে গেছেন? ঠিক করে খোঁজ নিন আপনারা। হ্যাঁ, উনি পৌঁছননি ওখানে? ওকে। কেন যেতে দিলে মেয়েটাকে? আরে কি আশ্চর্য, আমার কোনো কথা না শুনে অনন করে চলে গেল। আমি সমস্ত কোনো কথা শুনতে চাই না, যেখান থেকে পারো আমার মেয়েকে এনে দাও। আমার মন বলছে জেঠুমনি, চন্দনা তাকে খুঁজতেই গেছে যে আমলকিকে চোর সাজানোর চেষ্টা করেছিল। আমার সাথে তো সেই নিয়েই কথাবার্তা হলো। সেটা কে নিলে? সেটা তো বলতে পারবো না, ও কাকে সন্দেহ করছে আমি বুঝতে পারিনি। নিলয়, নিলয় তুই যা, তুই যা, যেখান থেকে পারিস চন্দনাকে খুঁজে নিয়ে আয়। আমি জানি না, আমি জানি না কেন বারবার আমার মেয়েটার সাথে একই ঘটনা ঘটে চলেছে। জেঠুমনি আমি যাচ্ছি, চলো চলো জেঠু। হ্যাঁ চল, চল দেখি। বলছিলাম কি, না তুমি তো ডাক্তার, আমার মেয়েটার চিকিৎসার দায়িত্ব তুমি নিয়েছো। এবার মেয়েটা ফিরে এলে ওকে একটু ভালো করে দাও না প্লিজ।
আমার বড্ড ভয় করে ওকে। আপনি প্লিজ টেনশন করবেন না। আমি আমি নিজে খুঁজবো চন্দনাকে। আরে আরে না না, এ কি, আপনি আবার কষ্ট করে কেন খুঁজতে যাবেন? না মানে আমাদের বাড়ির লোকেরা তো আছেই, আমরা তো ভাবছি চন্দনাকে নিয়ে। চন্দনাকে নিয়ে আমিও ভাবছি, তাই ও আপনাদের একজন আর আমার পেশেন্ট। আমি সেই তাগিদেই ওকে খুঁজবো। দেখি কোথাকার জল কোন দিকে গড়ায়। না বৌদি, এবার আমাকে বেরোতেই হবে। মোহনা, আজকের দিনে তুমি কোনো নিয়ম ভাঙবে না। নিয়ম 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 আমি আর পারছি না বৌদি। এদিকে এদিকে রত্নদীপ বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারপরেই দিদিও উধাও। ওরা যদি বাইরে কোথাও মিট করে, না না বৌদি, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না, আমাকে যেতেই হবে এখন। ওইসব কিচ্ছু হবে না, তুমি একদম ওসব নিয়ে ভেবো না। তোমার বর অন্য ঝামেলায় পড়েছে মোহনা, এখন সে কি ছক সাজাচ্ছে কে জানে। আর চন্দনা যদি সত্যি ধরে ফেলে, নাটক জমে ক্ষীর। এই তো দেখলাম, এর মধ্যে কোথায় গেল? এই তুমি ওদিকে যাও তো। কিছু চাই আপনার? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে? এরকম করছো কেন? কি হয়েছে তোমার? না নাবে না, ওঠো 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 ওঠো, শো শো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, উঠবে না, শুয়ে পড়ো।
না মানে আমি না ম্যানেজার বাবু, হ্যাঁ? নেই। এই তো দেখলাম, এর মধ্যে যাবেটা কোথায়? চলুন ম্যানেজার বাবু, আমরা রাস্তা ধরে একটু এগোই। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। কি ব্যাপার, এখানে ঘুরঘুর করছেন কেন? না মানে আসলে দাদা কয়েকজন লোক না আমার আমার পেছনে এই যে এখানে মনে হচ্ছে চলে গেছে। আপনিও যান, নাহলে মালিক রাগ করবে। আমি না আপনার মালিককে বলছি একবার। দাদা আচ্ছা জানো তো, আপনি যান এখান থেকে।